তোমাদের সকলকে আইলিভ অনলাইনের আরেকটা ক্লাসে স্বাগত। আমি তোমাদের হিস্ট্রি ফ্যাকাল্টি দেবাশিস স্যার চলে এসেছি আরেকটা হিস্ট্রির ভিডিও নিয়ে। 15/9/24 তোমাদের যে মিসলেনিয়াস এক্সাম হলো, সেখানে প্রশ্ন মডারেট ইজি লেভেলেই হয়েছে। আশা করছি প্রত্যেকের এক্সাম ভালোই হয়েছে। হিস্ট্রি থেকে মোটামুটি 25+ প্রশ্ন কিন্তু তোমাদের এই মিসলেনিয়াসে এসেছে, কিন্তু একটা নির্দিষ্ট টপিক থেকে হিস্ট্রিতে দুটো প্রশ্ন এসেছে। বিগত বছরের এক্সামগুলোতেও ঠিক সেম ওই টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে। ক্লাস নিতে গিয়ে ছাত্রছাত্রীদের থেকে এই টপিক সম্পর্কে যে কোয়ারিটা প্রথম দেখা যায় যে স্যার মনে রাখতে পারছি না কি টপিকটা, না টপিকটার নাম গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। ঠিক এই টপিক থেকে যে খুব বেশি মুখস্থ করতে হয় এমন কিন্তু নয়, কিছু জাস্ট ট্রিক আছে। এই ট্রিকটা যদি একটু তুমি বুঝে নিতে পারো, এইখান থেকে এর পরে যারা করতে পেরেছো প্রশ্নগুলোর উত্তর খুবই ভালো। যাদের মনে হচ্ছে কিছু ভুল করে ফেলেছো, যাতে আর নেক্সট এক্সামে না হয়, সেই জন্য মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখে নাও। খুব ছোট্ট, খুব শর্ট টাইমের মধ্যে বিষয়টাকে তোমাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করছি। চলে আসো, আগে আমরা প্রশ্ন দুটোকে দেখে নিই। যেখানে দেখো প্রশ্নটা কি দিয়েছে, প্রশ্নটা দিয়েছে যে দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে ভারতে তোমরা প্রত্যেকে জানো ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ভারত শাসনের জন্য কিছু পোস্ট তৈরি হয়েছিল, যার মধ্যে সর্বোচ্চ পোস্টের নাম এই গভর্নর জেনারেল বা ভাইসরয়। এখানে তোমাদের জানতে চাওয়া হয়েছে যে শেষ গভর্নর জেনারেল নাম আর ফার্স্ট ভাইসরয়ের নাম। অপশন দেখে তোমরা বুঝতে পারছো যে যিনি শেষ তিনি কিন্তু প্রথম, অর্থাৎ একজন ব্যক্তি। কে তিনি? তিনি কি লর্ড ক্যানিং, তিনি লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, না লর্ড মাউন্টব্যাটেন? উত্তর কি হচ্ছে এই প্রশ্নের? খুব সোজা, উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। কি করে হচ্ছে আমরা পরের স্লাইডে বুঝছি। উত্তর লর্ড ক্যানিং। সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল। এখানে ফার্স্ট গভর্নর জেনারেল না, একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, এখানে এটা হবে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে অপশন দেখে আমরা এখানে বুঝতে পারছি যে আগেরটার মতো এখানে কিন্তু একজন ব্যক্তি নয়। যিনি ভারতের শেষ ভাইসরয়, মানে কাকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং ভারতের গভর্নর জেনারেল হিসেবে শেষ কে। দেখো এখানে গভর্নর জেনারেল মানে যে ইন্ডিয়ার গভর্নর জেনারেল এরকম নয়। অপশন ওয়াইজ আমাদের এখানে যে উত্তরটা নেওয়া হবে বা যেটা উত্তর, সেটা হলো কিন্তু অপশন ডি। লর্ড মাউন্টব্যাটেন হলো আমাদের ভারতের বিফোর ইন্ডিপেন্ডেন্স শেষ ভাইসরয়, কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের গভর্নর জেনারেল পোস্টটা ছিল, এবং সেই পোস্টে যিনি প্রথম নিয়োগ পেয়েছেন তিনি কিন্তু মাউন্টব্যাটেন না, কিন্তু শেষ যিনি নিয়োগ পেয়েছেন একমাত্র ভারতীয়, অনলি ইন্ডিয়ান, তার নাম সি রাজা গোপালাচারী। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই জিনিসটা নিয়ে আরেকটুখানি ছোট্ট করে আলোচনা করে নিই, তাহলেই তোমাদের এই সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। দেখো ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা অর্থাৎ 1757 পলাশির যুদ্ধের পর প্রথম ভারত শাসনের জন্য, বা বলা যেতে পারে আমাদের বেঙ্গল প্রেসিডেন্সি শাসনের জন্য যে পোস্টটা তৈরি করা হয়েছিল তার নাম কিন্তু গভর্নর বা গভর্নর ইন বেঙ্গল। ফার্স্ট কে নিয়োগ হয়েছিলেন? আর কেউ নন, পলাশির যুদ্ধের নায়ক, যাকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মটা মনে রাখবা,
বাবর অফ ব্রিটিশ ইন্ডিয়া, রবার্ট ক্লাইভকে। তাহলে ভারতে গভর্নর পোস্টের প্রথম নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হলেন রবার্ট ক্লাইভ। আর এই পোস্টে শেষ নিয়োগপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ লাস্ট গভর্নর জেনারেল ইস্ট বেঙ্গল, কাকে নিয়োগ করা হলো? ওয়ারেন হেস্টিংস। এর মধ্যে বেশ কয়েকজন ছিল, আমরা তাদের কথা আজকে এখানে আলোচনা করব না, অন্য কোনো ক্লাসের ডিটেলসে পড়বো। কিন্তু আজকে আমাদের মূল ফোকাস হলো যে প্রথম এবং শেষ কারা কারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। ঠিক এই জায়গাটা থেকে তোমাদের মুখস্থর থেকেও বোঝার পার্টটা বেশি, সেই জন্য জাস্ট এই ছক আমি তোমাদের এই স্লাইডে দেখাচ্ছি। তাহলে প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ, যাকে বলা হচ্ছে বাবার অফ ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ এম্পায়ার। হ্যাঁ, বাবর যেমন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সেরকম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ক্লাইভ, বাবরের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর শেষ এই পোস্টে নিয়োগ হলেন ওয়ারেন হেস্টিংস, যাকে বলা হয় ফাদার অফ জুডিশিয়াল রিফর্ম ইন ইন্ডিয়া। নিয়োগ হওয়ার পরে জুডিশিয়াল ক্ষেত্রে বা আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক রিফর্মের জন্য তাকে ফাদার বলা হচ্ছে। ঠিক এই জায়গাটা থেকেই একটা প্রশ্ন এসেছিল, ঠিক এই নয়, এবারের মিসলেনিয়াসেই, যে ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট সেভেন্টিন 74 ক্যালকাটা। তাহলে কলকাতায় ওয়ারেন হেস্টিংসের আমলে যে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হলো, তার চিফ জাস্টিস কে ছিলেন? কে ছিলেন 1774-এ? এটাই এবার প্রশ্ন। স্যার এলাইজা ইম্পে। আশা করছি তোমরা ঠিকঠাক করে উত্তরগুলোর অ্যান্সার করেছো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে প্রথম যে পোস্টটা আমাদের ভারতে ক্রিয়েট হলো গভর্নর। নেক্সট, ওই যে বললাম 1774-এর সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার পেছনেও যে আইনটা দায়ী ছিল, সেই আইনটার নাম হলো রেগুলেটিং অ্যাক্ট। সেম, শুধু যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হলো না, এই 1773-র রেগুলেটিং অ্যাক্টের দ্বারা আমাদের যে গভর্নর পোস্টটা চেঞ্জ হয়ে গেল, এবং নতুন যে পোস্টটা এলো সেখানে শুধু গভর্নর নয়, তাকে বলা হলো গভর্নর জেনারেল ইন বেঙ্গল। ফার্স্ট নিয়োগ কে হলেন? প্রথম নিয়োগ হলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে আমরা দেখেছিলাম এর আগের স্লাইডে ভারতের শেষ গভর্নর কে? উত্তর ওয়ারেন হেস্টিংস। আবার প্রথম যে নতুন পোস্টটা এলো গভর্নর জেনারেল ইন বেঙ্গল, সেখানে নিয়োগ পেলেন কে? সেম, ওয়ারেন হেস্টিংস। ঠিক এই জায়গাটাই তোমাদের আমি বোঝার চেষ্টা করছি, যে এইটা যদি মনে রাখতে পারো যে আগের পোস্টের যিনি শেষ, পরের যে পোস্টটা আসছে নতুন পোস্টের, তিনি প্রথম বা ফার্স্ট, এই জায়গাটা মনে রাখবে। তিনি কাজ করলেন 1773 থেকে 1785, ওয়ারেন হেস্টিংস, যাকে বলা হয় ফাদার অফ জুডিশিয়াল রিফর্ম। আর এই দুজনের মধ্যে অনেকজন নিয়োগ হয়েছেন, কিন্তু আমরা যেইটার উপর ফোকাস করেছি যে শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটায় কে নিয়োগ হলেন? কে হলেন? তার নাম লর্ড উইলিয়াম বেন্টিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, যাকে কি বলা হয়? যাকে বলা হয় ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। তার উদ্যোগেই ভারতের লর্ড মেকলে মিনিটের দ্বারা প্রথম
ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষার প্রতিষ্ঠা হয়। আর একটা জিনিস যেটা বেন্টিং এর সময় খুব ভালো করে মনে রাখবা, সেটা কি? অ্যাবলিশন অফ সতী সিস্টেম। কত সাল? 1829। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মূল ফোকাস গভর্নর জেনারেল বেঙ্গল। ফার্স্ট কে? ওয়ারেন হেস্টিংস। লাস্ট কে? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে দেখো নামটা মনে রেখো, লাস্ট হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে যে পোস্টটা আসছে আমাদের ভারত শাসনের জন্য, কিসের দ্বারা আসছে? আইনের দ্বারা। এর আগে আমরা পড়লাম রেগুলেটিং অ্যাক্টের কথা, এবার আমরা পড়ছি আর একটা নতুন আইন। আইনটার নাম হলো চার্টার অ্যাক্ট অফ 1833, 1833-এর সনদ আইন। এই আইনের দ্বারা বলা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল নয়, এই পোস্টটার নাম এখন থেকে হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল। ফার্স্ট কে নিয়োগ হলো সেই দেখো, লাস্ট যিনি বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তার সম্পর্কে জানলাম। ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন বলা হচ্ছে, সতী সিস্টেম, বহু কিছু আছে। কিন্তু এই পোস্টে যিনি লাস্ট নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, তার নাম লর্ড ক্যানিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার আমলে হচ্ছে সেই বিখ্যাত, এই আগে আমি একটা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লাসও পড়িয়ে দিয়েছি, রিভল্ট অফ 1857। সেই 1857 রিভল্টের কনসিকুয়েন্স আমি বলেছি যে এই রিভল্টের ইম্প্যাক্ট ভারতে এতটা গভীরে পড়েছিল যে আমাদের যে সিস্টেমটা ছিল এতদিন পর্যন্ত কোম্পানির হাতে, সেই সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল। এবং ভারতের দায়িত্ব সরাসরি গ্রহণ করলেন কে? মহারানী, কুইন ভিক্টোরিয়া। এবং তিনি গ্রহণ করে ভারতের যে ক্ষমতা বা প্রধান পদ, যেটার নাম এতদিন পর্যন্ত ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা চেঞ্জ হয়ে কিসের দ্বারা? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর দ্বারা এই পোস্টটা, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটাকে চেঞ্জ করে করা হলো ভাইসরয়। ভাইসরয় বাংলায় রাজ প্রতিনিধি। এইটাই তোমাদের আমি প্রথম থেকে আলোচনা করলাম যে চেয়েছে যে কে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং কে প্রথম ভাইসরয়। কি হলো উত্তর? প্রথম ভাইসরয় এবং লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। তাহলে যিনি শেষ, একটাই মন্ত্র, যিনি শেষ তিনি পরের পোস্টের প্রথম। তাহলে ক্যানিং হলেন প্রথম। তাকে একটা অভিধা দেওয়া হয়, যেহেতু তোমাদের বলে দিচ্ছে লিখে রাখতে পারো, তাকে বলা হয় স্লিমেন্সি ক্যানিং, ক্ষমাশীল ক্যানিং। কেন ক্ষমাশীল ক্যানিং? না, তিনি 1857 রিভল্টের সময় বিদ্রোহীদের কি করেছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন, তাদের প্রতি খুব বেশি কোনো জোর চাপাননি, সেই জন্য তাকে বলা হয় স্লিমেন্সি ক্যানিং। মনে রাখবেন। আর এই ভাইসরয় পোস্টে যিনি শেষ নিয়োগ প্রাপ্ত ছিলেন, এইটাও প্রশ্ন ছিল, লাস্ট ভাইসরয়, একদম তার সময়কাল 13 মার্চ 1947 থেকে 14 আগস্ট স্বাধীনতার আগের দিন পর্যন্ত, তার নাম হলো লর্ড মাউন্টব্যাটেন। তার নাম লর্ড মাউন্টব্যাটেন। তাহলে লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এটাও প্রশ্ন দিয়েছিল, উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেনের আমলের সব থেকে ইম্পর্টেন্ট হলো 3 জুন প্ল্যান, তার অন্য নাম হলো মাউন্টব্যাটেন প্ল্যান, যেটা হয়েছিল কত সালে? 3 জুন 1947, যার দ্বারা ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাহলে প্রথম হলেন ক্যানিং, শেষ হলেন লর্ড মাউন্টব্যাটেন।
আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যেটা বললাম আরেকবার বলে দিচ্ছি। প্রথম পোস্টের নাম আমরা পড়েছি, দেখো, গভর্নর। প্রথম হলেন ক্লাইভ, শেষ ওয়ারেন হেস্টিংস। গভর্নর পোস্টটা চেঞ্জ হলো, এলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথম নিযুক্ত হলেন ওয়ারেন হেস্টিংস, ওই যে ওখানে শেষ এখানে প্রথম। আর শেষ হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা চেঞ্জ হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথম হলেন বেন্টিং, শেষ হলেন ক্যানিং। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1857 1857 রিভল্টের দ্বারা পরিবর্তন হয়ে নতুন নাম এলো, কি নাম? ভাইসরয়। প্রথম হলেন ক্যানিং, শেষ হলেন ভাইসরয় মাউন্টব্যাটেন। লাস্ট স্বাধীনতার পরবর্তীকালে তোমরা প্রত্যেকেই হয়তো জানো, ভারতের যে কনস্টিটিউশন সেটা চালু হতে সময় লেগেছিল 26শে জানুয়ারি। ভারতের কনস্টিটিউশন চালু হচ্ছে 26 জানুয়ারি 1950 পর্যন্ত। এই যে 47 থেকে 50, এই 3 বছর ভারত শাসনের জন্য স্বাধীনতার পরেও ভাইসরয় নামটাকে তুলে দেওয়া হলো এবং এই পোস্টটার নাম বলা হলো গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এবং এই পোস্টে কিন্তু প্রথম আফটার ইন্ডিপেন্ডেন্সের পর, স্বাধীনতার পর, অবাক হওয়ার মতো তথ্য হলেও প্রথম নিযুক্ত করা হয়েছিল কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কেই। প্রথম নিয়োগ হয়েছিলেন 47-এর 14ই আগস্ট থেকে 48 পর্যন্ত। আর এই পোস্টে নিয়োগপ্রাপ্ত শেষ এবং একমাত্র ভারতীয় হিসাবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। আর ওই যে ডেট 26 জানুয়ারি 1950-এর পর কি হলো, ভারতের কনস্টিটিউশন চালু হওয়ার পর এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পোস্টটা চেঞ্জ হয়ে ভারতের সর্বোচ্চ প্রধান হলেন। প্রধান পোস্টের নাম হলো প্রেসিডেন্ট। এবং কে নিযুক্ত হলেন না, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির সভাপতি রাজেন্দ্র প্রসাদ। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এইটুকু।